আজকে আপনাদেরকে আমি দেখাবো এই নির্জন পাহাড়ের মাঝখানে কৃষক কিভাবে ফসল ফলায়। আপনারা দেখতে থাকুন। এখানে সেলো মেশিন বসাইছে, মিনিমাম 15 ফিট গর্ত করে। এই যে সেলো মেশিন, এখান থেকে যে পাইপের মাধ্যমে পানি উঠে কৃষকের খেতে যায় পানি। তো দেখেন সেলো মেশিনটা দেখান। এখানে এখানে সেলো মেশিন, এই যে সেলো মেশিন দেখান। এখান থেকে প্রায় 15-20 ফুট উঁচা হবো, উঁচায় মনে করেন যে পানি উঠতেছে এখান থেকে। তো সাথে থাকেন, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। এই নির্জন পাহাড়ের মাঝে কৃষক কিভাবে ফসল ফলায় এটা আপনারা আজকে দেখতে পাবেন। কত কষ্ট করে কৃষকের এই ফসল, এই যে অনেক কষ্ট করে পানি দিয়ে খেতে এই যে ফসল ফলাইছে। এই ফসল হলো এই যে এখন চারা আছে, তো এগুলো থেকে যখন ফলে রূপান্তরিত হবে তখন আর কি কৃষকের মুখে একটু হাসি ফুটবে। দেখেন আরো অনেক কিছু আছে আমাদের মাঝে, দেখাতে পারবো। এখানে পানি জমিয়ে রাখে, ওই মোটর থেকে উঠে জমিয়ে রাখে, মানে এখান থেকে আবার ওই যে ট্যাঙ্কি দিয়ে খেতে বিষ দিতে হয়, তার জন্য এখানে পানি জমিয়ে রাখে। ওইদিকে দেখেন, ওই যে কৃষক কাজ করতেছে, একটু দেখেন কৃষক কাজ করতেছে, ওইদিকে কৃষক কাজ করতেছে। অনেক সবজি বাগান, কবি, এটা হচ্ছে কবির চারা, কবি লাগাইছে। তো কবি ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে। তো আপনারা দেখতে থাকেন, অনেক সুন্দর একটি ভিডিও হবে আমাদের। এই পাহাড়ের মাঝে অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়, পানির ব্যবস্থা নাই ভালো মতে। আর এখানে পানি তো দেখালাম কিভাবে পানিটা ওঠাতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই যে ফসল মাঠে কৃষকেরা পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করার পরে দুপুরবেলায় কোথায় বিশ্রাম নেয় সেটা আপনাদেরকে দেখাবো এখন। এই যে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে একটি টুম, এখানেই তারা একটু বিশ্রাম নিয়ে প্রশান্তি নেয়। এই যে টুম, এখানেই বিশ্রাম নেয় তারা। কি এক পাহাড়, নির্জন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে এই টুং। এই টুঙের মাঝেই কৃষকেরা আসা বিশ্রাম নেয়। এই ফসল ফলাইতে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইলাম। তো আপনারা মনে করবেন যে এই ফসল, সাধারণ একটা কফি তৈরি করতে, মানে উৎপাদন করতে যে পরিশ্রম করতে হয়, তাহলে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কত পরিশ্রম করতে হবে এখানে সফলতা অর্জন করার জন্য। তাহলে একটু চিন্তা করে দেখেন, কত গভীরে মেশিন বসায় পানি উত্তোলন করে কফি চাষাবাদ করতেছে, অনেক পরিশ্রম। ঠিক তেমনি আমাদেরও এই ফেসবুক প্ল্যাটফর্মে অগাধ পরিশ্রমের ফল পরেই আসবে আমাদের সফলতা।